আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে। দশম গণিতের ক্লাসগুলো আমি নিচ্ছি। ধারার অধ্যায় 13.1, 13.2, 13.1-এ আমি দুটি ক্লাস নিয়েছিলাম, 13.2 একটি ক্লাস নিয়েছি। মোটামুটি পাঠটিকে সম্পন্ন করতে গেলে আমাকে দুটি ক্লাস নিতেই হয়, যার জন্য দ্বিতীয় বা সর্বশেষ ক্লাস হিসাবে আজকে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম গুণোত্তর ধারার প্রথম অংশ অর্থাৎ n-তম পদ নির্ণয়। n-তম পদ নির্ণয় আমার কাছে মনে হয়েছে যে এই জাতীয় একটি প্রশ্ন বাকি রয়ে গেছে, যার জন্য আমি প্রশ্নটা লিখে রেখেছি তোমাদের সৌজন্যে। আমি এটা প্রথমে সমাধান করে দিব, একটু খেয়াল করো তোমরা সবাই। বলছে যে 5 + x + y + 135 একটি গুণোত্তর ধারা, x এবং y এর মান নির্ণয় করো। এই জাতীয় একটি ধারা আছে যেখানে x এবং y অজ্ঞাত রাশি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদটি 5, চতুর্থ পদটি 135, দেন হোয়াট অ্যাবাউট x অ্যান্ড y? সুপ্রিয় শিক্ষার্থী, এই ধারার এই দুটি পদ যদি নির্ণয় করতে চাই, নির্ণয় করার জন্য যে বিষয়গুলো আমাদের লাগবে সেগুলো আমরা গত ক্লাসে মোটামুটি আয়ত্ত করেছি, আমরা বাসায় প্র্যাকটিস করেছি আশা করি। তো আমরা জানি যে গুণোত্তর ধারার এখানে প্রথম পদটি হবে, প্রথম পদ আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, a = 5। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি এটা হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত means the common ratio is r. r is the second term divided by first term, we know, আমরা আগের ক্লাসেই দেখেছি। এখন আমরা যেটা নির্ণয় করতে চাচ্ছি x y। তো আমরা যদি কাজটা এইভাবে শুরু করি যে আমরা জানি n-তম পদ is equal to ar⁻n-1। আমি অলরেডি লিখে রেখেছি, এগুলো তোমরা একটু লক্ষ্য করতে পারো। n-তম পদ যদি এত হয় তাহলে আমাদের এখানে 135টা আছে চতুর্থ পদ, অতএব চতুর্থ পদ is equal to ar⁻4-1। অতএব আমরা লিখতে পারবো ar⁻3 is equal to 135, or এর মানটা বের করে রেখেছি আমরা এখানে 5, আর এর মানটা আছে x/5, এখানে দিব এটা is equal to হবে 135। এখানে আমরা এইটাকে এইভাবে যদি একটু হিসাব নিকাশ করে নেই তাহলে এটা হবে 125 is equal to হবে 135। তোমরা আমার সাথে সাথে উঠাই নিতে পারবা। প্রতি ক্লাসে, ম্যাথস ক্লাসে বিশেষ করে চেষ্টা করবা যেন খাতা কলম নিয়ে আমরা বসতে পারি এবং ক্লাস চলাকালীন সমস্যাটাকে আমরাও কালেকশন করে রাখতে পারি, উঠাই নিতে পারি। তাহলে এখানে কি হবে, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে x³ is equal to 135 into 25। এখানে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে 135-এর মৌলিক উৎপাদক বের করব এবং 25-এর মৌলিক উৎপাদক বের করব। এখানে 135 is equal to হবে if we divide it by 5, then 5 2 5 7 35, এখানে 3 দিয়ে ভাগ করলে হবে 3 9 27, 3 দিয়ে হবে 3 3 9, দেন এটা হইল এরকম, এটা হয়ে গেল এরকম। আমরা যদি এটাকে এরকম লিখে নেই তাহলেও হয়। আমরা আলটিমেটলি এটাকে লিখব 5 into 3 whole to the power 3। 3 সূচক বাদ দিতে পারবো, আমরা সূচকের নিয়ম অনুসারে জানি। তাহলে x equal to লিখতে পারবো 5 into 3, অতএব x এর মানটা হয়ে যাচ্ছে 5 3 15। x এর মান পেয়ে গেছি। আমাদেরকে বলছে x এবং y এর মান নির্ণয় করো, আমরা x এর মানটি পেয়ে গেছি। আশা করি তোমরা আমার সাথে কাজটি করতে পারছো বা করে নিয়েছো। একটু খেয়াল করবা, আমাদেরকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে y এর মানটি বের করতে হবে। তো y এর মান আছে তৃতীয়তে, তো আবার আমরা লিখব এখানে আবার তৃতীয় পদ সমান, আবার তৃতীয় পদ is equal to গুণোত্তর দ্বারা n-তম পদ নির্ণয়ের সূত্র অনুসারে আমরা জানি এটা হবে 3 - 1। অতএব আমরা এখানে বলতে পারবো ar2 is equal to এখানে বলে ফেলতে পারবো y, বা আমরা ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, এর মানটা বসাই দিই 5, x is x/5 whole square, then y is 5 into
এখানে লিখতে পারবো 15x এর মান অলরেডি পেয়ে গেছি, এখানে এটা লিখব, এখানে হবে y ইজ ইকুয়াল টু 5 3 are 15, 5 into 9, then y is must be 45. এটা আমাদেরকে এইভাবে সমাধান করতে হবে। সুতরাং নির্ণয় x এবং y হচ্ছে কি, নির্ণয় x is 15 এবং y 45, এটা হবে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথে কাজটি চালিয়ে যাচ্ছ। আমার গত ক্লাসের ধারাবাহিকতা আমার কাছে মনে হয়েছিল এই প্রশ্নটি বাকি আছে, যার জন্য আমি এটা করে দিয়েছি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা গুণোত্তর দ্বারা এখন সমষ্টি নির্ণয় শিখব। তো গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এই যে দুটি সূত্র আমি লিখে রেখেছি, আমি এখন এই দুটি সূত্র কিভাবে গঠিত হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। যদি মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা n। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn, summation of n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to a plus ar square plus ar to the power n minus 2 plus ar to the power n minus 1 plus ar to the power n। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দিব 1 নং সমীকরণ। এখন ওই 1 নং সমীকরণকে যদি আমরা r দ্বারা গুণ করি তাহলে হবে r ইন্টু Sn ইজ ইকুয়াল টু ar প্লাস ar স্কোয়ার প্লাস ar3 প্লাস ডট 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 ar n মাইনাস 1 প্লাস arn। এখন যদি আমরা এটাকে সমীকরণ 2 দিয়ে দেই এবং 1 থেকে যদি 2 বিয়োগ করি, আমরা যদি 1 হতে 2কে বিয়োগ করে ফেলি তাহলে কি হবে, Sn মাইনাস r ইন্টু Sn দেন a মাইনাস arn। এখানে যদি আমরা Snটা কমন নিই তাহলে হবে 1 মাইনাস r ইজ ইকুয়াল টু a কমন নিলে হবে 1 মাইনাস rn। যদি আমরা এখানে লিখি Sn তাহলে এটা হবে a ইন্টু 1 মাইনাস rn বাই 1 মাইনাস r। অতএব আমরা সিদ্ধান্ত দিতে পারি Sn ইজ a ইন্টু 1 মাইনাস rn বাই 1 মাইনাস r। আমাদের এই সমীকরণটি গঠিত হয়ে গেছে। এভাবে আমরা বুঝতে পারবো যে গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কিভাবে হইল সেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা দ্বিতীয় সূত্রটি বের করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট 2 থেকে 1কে বিয়োগ করব। 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে r ইন্টু Sn মাইনাস Sn ইজ ইকুয়াল টু ar টু দি পাওয়ার n মাইনাস a। এখানে যদি Sn কমন নিয়ে নিই তাহলে হবে r মাইনাস 1 ইজ ইকুয়াল টু a কমন নিলে rn মাইনাস 1। অতএব এখানে বলতে পারবো Sn ইজ ইকুয়াল টু a ইন্টু rn মাইনাস 1 বাই r মাইনাস 1। অতএব Sn ইজ মাস্ট বি a ইন্টু rn মাইনাস 1 বাই r মাইনাস 1 হুইচ ইজ নাম্বার 2। দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে হবে এবং সূত্রটা কিভাবে আসছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবার আমরা এই সূত্রগুলোর আলোকে কিছু সমষ্টি নির্ণয়ের গাণিতিক সমস্যার সমাধান করব, যার মাধ্যমে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি একটি প্রশ্ন এখানে দিই। যদি এরকম হয় যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ধারার, যদি বলে যে ধারার 10টি পদের সমষ্টি কত, 10টি পদের
সমষ্টি 10টি পদের সমষ্টি কত? যদি এইরকম সমস্যাটা দেয় তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব? তো যেহেতু ধারা এবং তার প্রথম পদ দিয়ে স্টার্ট আছে, সুতরাং আমরা আমাদের জানা বিষয় থেকে লিখতে পারবো এখানে আমরা বলতে পারবো এখানে a is equal to 2, r is equal to আমরা জানি সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম which is 2 must be greater than 1। তাহলে আমাদের সূত্রটা কাজ করবে কোনটা? 1 নাম্বারটা। অতএব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি is equal to a into rn minus 1 by r minus 1। কিন্তু আমাদের সংখ্যাটা তো n না, আমাদের সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা লিখবো 10 সংখ্যক পদের সমষ্টি is equal to এর মানটা আছে, এখন আমরা বসাই দিব এখানে, r হচ্ছে 2, n হচ্ছে 10 minus 1 by 2 minus 1। আমরা এখানে লিখবো 1 into 1, এখানে 2 to the power 2 কত হবে চাইলে তোমরা এইভাবে দেখতে পারবা, 1 2 3 4 5 6। এই কাজটা আমি এইভাবে করে দিতে চাচ্ছি না, তোমরা চাইলে তোমাদের ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবা। ক্যালকুলেটরে তোমরা 2 into 2 to the power 10 minus 1 একসাথেও বের করতে পারবা। আশা করি তোমাদের অনেকেরই এই বিষয়টা জানা আছে। ক্যালকুলেটরে তুমি এইটা দিবা, শিফট দিয়ে এই চিহ্নটা দিয়ে 10 দিবা, দেন এইটার মান বের হয়ে যাবে, তুমি এটা সমাধান করতে পারবে। সুতরাং তোমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে যে গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করতে তুমি পারো কি না সেটা দেখা। তো আমরা আরও কিছু গাণিতিক সমস্যা দেখি যেগুলোর মাধ্যমে ক্লিয়ার করব বিষয়টি। সেটি হচ্ছে যদি কোনো গুণোত্তর দ্বারা এরকম থাকে যে 2 minus 4 plus 8 minus 16 plus ডট ডট ধারার, আমি একটু ছোট করে লিখি যেহেতু ধারার যদি বলে যে 8টি পদের সমষ্টি কত, 8টি পদের সমষ্টি কত, যদি বলে 8টি পদের সমষ্টি নির্ণয় করো, তোমরা যদি এই প্রশ্নটি বুঝে থাকো, একই রকমই এখানে আমাদের আর তেমন কিছু নাই। সেটি হচ্ছে প্রথম পদ এখানে a is equal to 2, r is equal to minus 4 by 2, a is equal to minus 2 less than 1। ধারাটি 8টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি is equal to, এখানে কোন সূত্রটা ব্যবহৃত হবে? 2 নম্বরটা, যেহেতু 1 is greater than r, then a into 1 minus rn by 1 minus r। এখানে সংখ্যাটা হচ্ছে 8, that is 8 সংখ্যক পদের সমষ্টি। a is 2, 1 is 1, r is minus 2 and this one is 8, 1 minus 2। তাহলে এখানে কত হবে? 2 into 1 minus 2 to the power 8, 1 plus 2, এটা এইভাবে করে নিব, 2 by 3, 1 minus 2 to the power 8। এখানে আনসার দিব, তোমরা আর একটু ক্যালকুলেশন করতে পারবা। আশা করি তোমরা এই কাজটিও বুঝতে পেরেছ। 3 9 27। চলো এটা সমাধান করি আমরা। 3 9 27 ধারার 14 পদের সমষ্টি নির্ণয় করো। তোমাদের বইয়েরই প্রশ্ন, ধারার 14টি পদের সমষ্টি নির্ণয় করো। 14টি পদের সমষ্টি কত? ধারার 14 পদের সমষ্টি কত? তাহলে বিষয়টা ঘুরে ফিরে একই হয়ে যাচ্ছে। সেটি হলো একটি ধারা দেয়া আছে, ধারার প্রথম পদ আছে, বের করতে হবে 14টি পদের সমষ্টি। তাহলে এখানে প্রথম পদ a সমান 3, সাধারণ অনুপাত
সাধারণ অনুপাত r is equal to 9/3 which is 3 and this one is must be greater than 1. এখন আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সূত্র হবে কোনটা, এক নাম্বারটা, সেটা হচ্ছে a ইন্টু rn মাইনাস 1/r-1। এখানে সংখ্যাটা আছে 14, এই যে এটা বসাতে হবে। 14 সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু a is 3 ইন্টু r means 3, then it will be 14 minus 1/3 minus 1। এটা হবে 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 14। এই কাজটা তোমাদের জন্য থাকলো, তোমরা ক্যালকুলেশন করে স্পেসিফিক মান খুঁজে বের করতে পারবা। আচ্ছা, যদি ধারাটা এমন হয় যে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট, ধারার যদি বলা হয় যে ধারার 8 পদের সমষ্টি নির্ণয় করো, যদি এরকম একটি ধারা হয় যে 8 পদের সমষ্টি নির্ণয় করো, ধারার 8টি পদের সমষ্টি নির্ণয় করো, 8টি পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করব? কাজ ওই একই রকমই, সেটি হচ্ছে এখানে প্রথম পদ a is equal to 1, সাধারণ অনুপাত r is equal to সাধারণ অনুপাত r is equal to দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ which is half into 1/1 is equal to 1/2। আচ্ছা, এখন ধারাটির 8টি পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, এটা হচ্ছে লেস দেন 1, তাহলে এটা হবে a ইন্টু 1 মাইনাস rn/1 মাইনাস r। তাহলে আমাদের সংখ্যাটা এখানে আছে 8টি, সুতরাং আমরা এখানে লিখব 8 সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু a is 1 and 1 minus r is half and n is 8, so 1 minus half, এটাকে আমরা কি করব, 1 আর দিতে হবে না এখানে, যেহেতু 1 means 1, 2 নিলে 2 1s are 2, এটা কত হবে, এটা হবে এখানে হবে 2 to the power 8 2 to the power 8 minus 1, এখানে হবে 1/2। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে লিখব 2 to the power 8 minus 1/2 to the power 8 into 2/1, এইটাকে আমরা করে দিতে পারবো এরকম 1/2 to the power 7 into 2 to the power 8 minus 1, এখানে দিয়ে দেব আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ধারা নিয়ে অনেক কিছু করছি ইতিমধ্যে, পদসংখ্যা নির্ণয়, সমষ্টি নির্ণয়। সর্বশেষ আমি আরও কিছু সমস্যা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যদি এরকম কোনো ধারা হয়, অর্থাৎ log 2 log 4 প্লাস log, যদি হয় এরকম ধারার, যদি এটা বলে যে ধারার 10 পদের সমষ্টি নির্ণয় করো, যদি বলে ধারার 10টি পদের সমষ্টি নির্ণয় করো, পদের সমষ্টি নির্ণয় করো, যদি বলে ধারা 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা এটাকে এইভাবে একটু দেখবো, যেহেতু লগের দ্বারা আছে, তাহলে ধারাটা কি আকারে আছে একটু খেয়াল করব আমরা ভালো মতো। প্রদত্ত ধারা সমান log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট, কিছু ধারা এরকম আছে লগে দেয়া, দেন এটা হবে log 2 প্লাস log 2 স্কোয়ার প্লাস log 2 কিউব প্লাস ডট ডট। যদি হয় এরকম log 2 প্লাস 2 log 2, আমরা লগের নিয়ম অনুসারে এটা জানি, 3 log 2
অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে ধারাটি হচ্ছে সমান্তর ধারা। একটি লগ টু, দুটি লগ টু, তিনটি লগ টু, চারটি লগ টু, এভাবে চলতে থাকবে। ধারার 10টি লগ টু এর অর্থাৎ 10টি পদের সমষ্টি কত হবে এটা বের করব আমরা। তাহলে এখানে দেখা যাচ্ছে লগ টু, দুটা লগ টু, তিনটা লগ টু, প্রতি ক্ষেত্রে একটা করে লগ টু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যদিও গুণোত্তর ধারার পার্ট, এটা চলে আসছে সমান্তর ধারা, আমরা এটাকে বানাই ফেলছি সমান্তর ধারা। তাহলে আমরা বলবো এখানে a is equal to log 2, d is equal to 2 log 2 minus log 2 is equal to log 2। অতএব n সংখ্যক, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি is equal to n by 2, 2a plus n minus 1 into d, এটা আমাদের জানা আছে, এই যে এখানে লিখে আছে এটা। তাহলে আমাদের এখানে সংখ্যা n না, সংখ্যা হচ্ছে 10। অতএব 10 সংখ্যক পদের সমষ্টি is equal to 10 by 2, 2 log 2 প্লাস 10 বিয়োগ 1 log 2 এখানে হবে। তাহলে এখানে কি হবে 5 into 2 log 2 যোগ 9 log 2, তাহলে কত হয়ে যাচ্ছে 9 to 11 log 2, that is 55 log 2 আনসার। জাস্ট আর একটি প্রশ্ন করে দিব, দিয়ে আমাদের এটা আজকে ক্লোজ করব এবং আমরা গুণোত্তর ধারা অঙ্কগুলো করব, এটা তুলে নিব সবাই একসাথে। লাস্ট প্রশ্নটা একটু খেয়াল করো, 1 + 1 - 1 ধারার 2n + 1 সংখ্যক, 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত? পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে এটাও দেখতে পাচ্ছি আমরা গুণোত্তর দ্বারা, এই কারণেই, কারণ আমরা জানি কোনো সংখ্যার প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ -1 এবং তৃতীয় পদ +1 এইভাবে চলছে। গুণাত্মক বিপরীত আছে, যোগাত্মক বিপরীত আকারে আছে এটা। তাহলে আমরা বলবো এখানে a is 1 and r is -1 by 1, which is -1, and this one is must be less than 1, মানে r এর মানটা হচ্ছে 1 থেকে ছোট। তাহলে এটা এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, a into 1 minus rn by 1 minus r। এখানে আমাদের সংখ্যাটা n না, সংখ্যাটা আছে 2n + 1। দেন এখানে লিখবো এটা সংখ্যক পদের সমষ্টি is equal to a is 1 and 1 minus r is -1 and 2n + 1 by 1 minus -1। 1 আর গুণ দিতে হবে না, এটা হবে 1 minus -1 to the power 2n -1 to the power 1, সূচকের নিয়ম অনুসারে 1 + 1। এটা হবে, নিচে হবে 2, উপরে হবে 1। জোড় সংখ্যক মাইনাসে হয় প্লাস, সুতরাং এটা 1 আর এটা থাকবে -1। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1 + 1 by 2 is equal to 1 আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা অর্থাৎ ধারা 13 অধ্যায় নিয়ে আমি পরপর 4টি ক্লাস নিয়েছি। সবগুলো ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো এবং বাসায় প্র্যাকটিস করো, এই পাঠ সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে পারবা এবং পরীক্ষাতে এই পাঠ থেকে একটি প্রশ্ন আসে। সুতরাং আমরা সবাই এই অঙ্কগুলো, এই সমস্যাগুলো, সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করব এবং তার আলোকে সৃজনশীল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।